আসসালামু আলাইকুম। কোল্ড ইমেইল মার্কেটিং। সো আমরা অনেকেই জানি এখন যে কোল্ড ইমেইল মার্কেটিং কি, অথবা কিভাবে আমরা কোল্ড ইমেইল সেন্ড করব আমাদের ফ্রিল্যান্সিং বেস সার্ভিসের ক্লায়েন্ট পাওয়ার জন্য। কিন্তু কথা হচ্ছে যে কোল্ড ইমেইল মার্কেটিংটা আসলে কিভাবে কাজ করে, এটা আমরা অনেকেই বুঝি না। সো এই টিউটোরিয়ালে আমি আপনাকে বোঝাবো যে কিভাবে অ্যাকচুয়ালি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে এই কোল্ড ইমেইলটা কাজ করে। আপনি আপনার কোল্ড ইমেইলে আসলে কি লিখবেন, আপনার কাস্টমারকে কি লিখলে কাস্টমার রেসপন্স করবে, সেই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে কোল্ড ইমেইলের ফর্মুলাটা বুঝতে হবে। সো আমরা যদি ফর্মুলাটা বুঝি যে অ্যাকচুয়ালি এভাবে কোল্ড ইমেল কাজ করে, তখন আমাদের কোল্ড ইমেলের রেসপন্স রেট বাড়বে। দ্যাট মিন্স আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারবো। কিন্তু আমরা যদি কপি পেস্ট করে কোল্ড ইমেল লিখি এবং আমাদের টার্গেট অডিয়েন্সকে কোল্ড ইমেল পাঠাই, তাহলে আমরা রেসপন্স পাবো না। সো কোল্ড ইমেল মার্কেটিং এর দুটি পার্ট এখানে, একটা হচ্ছে ব্যাক পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট। সো ফ্রন্ট পার্টটা হচ্ছে যে কোল্ড ইমেলটা আমরা সেন্ড করি, কিন্তু এই কোল্ড ইমেল তৈরি করার ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে সেগুলো আমাদেরকে বুঝতে হবে। সো আমরা সঠিকভাবে সঠিক ক্লায়েন্টের কাছে যাতে করে সঠিক মেসেজটা সেন্ড করতে পারি, সেই জন্য এই দুটি পার্ট। সো নাম্বার ওয়ান পার্ট হচ্ছে ব্যাক পার্ট। ব্যাক পার্টে আছে হচ্ছে টার্গেট মার্কেট। সো টার্গেট মার্কেটটা কি? টার্গেট মার্কেটটা হচ্ছে আপনি আপনার যে স্পেসিফিক ক্লায়েন্টকে সার্ভিস দিবেন, সেটা হচ্ছে আপনার টার্গেট মার্কেট। দ্যাট মিন্স আপনি সবাইকে আপনার সার্ভিস দিতে পারবেন না। সো আপনার যে কোনো একটা স্পেসিফিক অডিয়েন্সকে টার্গেট করে সেই অডিয়েন্সকে আপনার সার্ভিসটা অফার করতে হবে। সো আমরা প্রথমে টার্গেট মার্কেট বের করব। সো টার্গেট মার্কেট কিভাবে বের করতে হয়, টার্গেট মার্কেটে কি কি থাকতে হয়, সেটার জন্য ডিটেইলস অন্য টিউটোরিয়াল আছে, এবং সেটা আমার ইউটিউবের প্লে লিস্ট অথবা আমাদের পেজের প্লে লিস্টে, হাউ টু বিল্ড এ বিজনেস, ওই প্লে লিস্টে আপনি টার্গেট মার্কেট কিভাবে বের করতে হয় সেই বিষয়গুলো জেনে যেতে পারবেন। তো সেখান থেকে আপনি আগে টার্গেট মার্কেট বের করবেন। টার্গেট মার্কেট বের করার পর হচ্ছে অফার। আপনার যে টার্গেট মার্কেট আছে, সেই টার্গেট মার্কেটকে আপনার যে কোনো একটা স্পেসিফিক প্রবলেমের সলিউশনের অফার করতে হবে। সো ধরুন, আহ আমরা যদি দেখি যে যারা ই কমার্স বিজনেস করে, তাদের প্রবলেম হচ্ছে তারা সেল বাড়াতে চায় অথবা প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল করতে চায়। সো তাদের প্রবলেম হচ্ছে তারা কিভাবে সেল বাড়াবে সেটা জানে না, যার কারণে তাদের মার্কেটিং করার পরেও সেল পর্যাপ্ত পরিমাণে হয় না। সো আমাদের অফারটা কি হতে পারে ই কমার্স ওনারদের জন্য বা বিজনেসম্যানের জন্য? সেটা হচ্ছে যে আই উইল ইনক্রিজ ইয়োর সেল, অথবা আই উইল ইনক্রিজ 50% অফ ইয়োর রানিং সেল। মানে আমি তোমার যে সেল আছে রানিং, সেই রানিং সেলটা 50% বাড়বে, মানে 50% বৃদ্ধি পাবে, 20%, 10% বৃদ্ধি পাবে। এভাবে আপনাকে স্পেসিফিক অফার তৈরি করতে হবে আপনার টার্গেট মার্কেট অনুযায়ী। আপনার মার্কেট যদি অন্য কোনো নিশ হয়, অন্য কোনো ইন্ডাস্ট্রি হয়, তাহলে ওই নিশ বা ইন্ডাস্ট্রির কি ধরনের প্রবলেম তারা ফেস করছে এবং সেটার আপনি কি ইমপ্রুভমেন্ট এনে দিবেন, সেটা হচ্ছে অফার। অবশ্যই ওই ইমপ্রুভমেন্টটা আপনি আনতে পারবেন তখনই যখন কোনো স্পেসিফিক প্রবলেমের সলিউশন দিয়ে আপনি তার প্রবলেমটার সলিউশন দিয়ে তার আপনি রেজাল্ট এনে দিবেন বা তার ইমপ্রুভমেন্ট এনে দিবেন, সেটা হচ্ছে অফার। এখন আরেকটা জিনিস হচ্ছে, আপনি অফার করলেন, ক্লায়েন্ট রাজি হলো,
তখন হচ্ছে ওই অফারের উপর ডিপেন্ড করে আপনাকে স্পেসিফিক সার্ভিস দিতে হবে। আপনি হয়তো বা ডিজিটাল মার্কেটিং এ এসইও জানেন, ফেসবুক অ্যাড জানেন, গুগল অ্যাড জানেন। এখন আপনি যদি সবগুলো সেগমেন্টই তাকে অফার করেন তাহলে কিন্তু হবে না। কারণ একজন ই কমার্স ওনার হয়তো বা এসইও করে তার সেল ইনক্রিজ করতে পারে, মার্কেটিং করে, অথবা ফেসবুক অ্যাড রান করে রিটার্গেটিং এর মাধ্যমে সে সেল ইনক্রিজ করতে পারে। সো তার চাহিদা কি সেটা আপনার টার্গেট মার্কেট থেকে বের করতে হবে, প্রবলেম বের করে অফার তৈরি করতে হবে এবং অফারের উপর বেস করে সার্ভিস বানাতে হবে। আপনি যে ফেসবুক অ্যাড রান করতে আগ্রহী তাকে যদি এসইও সার্ভিস অফার করেন তাহলেও কিন্তু আপনার অফারটা রিজেক্ট হবে, রেসপন্স আসবে না। সো এই যে ব্যাক পার্টটা আপনাকে প্রথমে বুঝতে হবে। সো নাও আসে ফ্রন্ট পার্ট, পার্সোনালাইজড। ফ্রন্ট পার্টটা কি? ফ্রন্ট পার্টটা হচ্ছে আমরা কোল্ড ইমেইলে যে মেসেজটা লিখি সেটা হচ্ছে ফ্রন্ট পার্ট। প্রথমেই থাকে পার্সোনালাইজড। পার্সোনালাইজড হচ্ছে আপনি যে একটা স্পেসিফিক ক্লায়েন্টকে, মানে সে তো একজন মানুষ, হিউম্যান বিং, রাইট? সে কিন্তু কোনো রোবট না অথবা কম্পিউটার না যে তাকে আপনি কমন বা রেগুলার কোনো কমান্ড করবেন সেই অনুযায়ী সে কাজ করবে। সে একজন হিউম্যান বিং। সো তার নিজের পার্সোনাল সমস্যা আছে, সে নিজে একটা পার্সোনাল প্রবলেম ফেস করে। আপনি যখন একজন ডাক্তারের কাছে যান তখন আপনি তার কাছে যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার কনসালটেন্সি নেন, সেই কনসালটেন্সিতে আপনি তাকে আপনার পার্সোনাল প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। হয়তো বা সে হাজারটা রুগী দেখে, তার সাথে সেম প্রবলেম অনেকেই ডিসকাস করে, কিন্তু আপনি যখন তার কাছ থেকে কনসালটেন্সিটা নেন আপনি আপনার পার্সোনাল প্রবলেমটা আপনার মতো করে জাহির করেন। এই যে পার্সোনালাইজেশন, এই পার্সোনালাইজেশনটা আপনাকে কোল্ড ইমেলে প্রথম মেসেজে তৈরি করতে হবে। এই ভিডিও টিউটোরিয়ালের আগে আরেকটি ভিডিও টিউটোরিয়াল ছিল যেখানে আমি মেসেজ কিভাবে লিখবেন, প্রথম পার্সোনালাইজ মেসেজ কিভাবে লেখা হয়েছে, কেন লেখা হয়েছে সেটা বুঝিয়েছিলাম। তো ওইটা যদি দেখেন তাহলে আরো আপনি ইজিলি বুঝতে পারবেন। তো এই যে পার্সোনালাইজড, এই মেসেজটা আপনাকে তাকে লিখতে হবে, কারণ তাহলে সে আপনার কে ভ্যালু দিবে, আপনার মেসেজের ইম্পর্টেন্স এটা বুঝবে এবং সে ফিল করবে যে হ্যাঁ আপনি শুধু তার সাথেই ডিরেক্টলি কথা বলছেন। এটাতে রেসপন্স করার আগ্রহ বাড়বে তার। তারপর সেকেন্ড লাইনে, মেসেজের সেকেন্ড লাইনে আপনি যে অফারটা করবেন, আপনি তার 20% সেল ইনক্রিজ করে দিবেন, আপনি তার রিটার্গেট করে তার লিড বাড়িয়ে দিবেন, অথবা আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি তার ডিজাইনের ইমপ্রুভমেন্ট এনে দিবেন, কি রকম ইমপ্রুভ হবে, তার ইমপ্রুভমেন্টে কি লাভ হবে, সেইটা আপনার অফারে মেসেজের সেকেন্ড লাইনে লিখতে হবে। এর আগে আপনি হয়তোবা তার কোনো প্রবলেম উল্লেখ করতে পারেন যে তুমি হয়তোবা এই প্রবলেমে আছো, আমি তোমাকে এটা অফার করছি। অ্যান্ড নাম্বার 3, অফার করলেন। এখন আপনি যদি বলেন ইফ ইউ ওয়ান্ট আই ক্যান গিভ ইউ অর আই ক্যান সার্ভ ইউ দিস সার্ভিস, মানে আপনি তাকে সার্ভিস অফার করেন, তাকে সেল করতে চান, তাহলে আপনার কোল্ড ইমেল কাজ করবে না। কোল্ড ইমেল হচ্ছে আপনাকে সে একদমই চেনে না, আপনি তাকে রিলেশনশিপ বিল্ড করবেন, তার সাথে সম্পর্ক তৈরি করবেন। সো আপনার অফার মেসেজটা দেওয়ার পর তাকে এমন কিছু ফ্রি অফার করতে হবে, যেমন হতে পারে তাকে আপনি একটা ব্লু প্রিন্ট দিলেন যে কিভাবে সে সেল ইনক্রিজ করবে, আপনি তার প্রবলেমগুলোর একটা রিপোর্ট দিলেন যে তোমার এই প্রবলেম, এটা হচ্ছে তোমার রিপোর্ট, তুমি এভাবে ইনক্রিজ করতে পারো, তাকে আপনি ফ্রি কনসালটেন্সি দিলেন। তাছাড়া আরো বিভিন্ন টাইপের ফ্রি অফার করবেন যেটা দ্বারা সে, আপনি যে তাকে ভ্যালু দিচ্ছেন তার জন্য সেটা সে বুঝতে পারবে। সো পার্সোনালাইজড মেসেজের পর অফার, তারপর তাকে আপনি একটা ফ্রি দিয়ে তার সাথে আপনি রিলেশনশিপ বিল্ড করবেন। তাকে আপনি ওই ফ্রি লিড ম্যাগনেটটা দিবেন। লিড ম্যাগনেট হচ্ছে
যেটা দ্বারা আপনি তার লিডটা নিবেন, মানে তার সাথে আপনি রিলেশনশিপ বিল্ড করলেন, তার ইনফরমেশন আপনি তার কাছ থেকে নিলেন। হয়তোবা কোল্ড ইমেলের জন্য আপনি আগেই তার লিড কালেক্ট করেছেন, বাট ওই লিড কিন্তু কোল্ড লিড। আপনাকে রিলেশনশিপ বিল্ডের মাধ্যমে তাকে ওয়ার্ম করতে হবে। যখন আপনি তাকে একটা ভ্যালু দিবেন, সে একটা ভ্যালু পাবে, ইয়েস আই হ্যাভ টু ডু দিস, সে বুঝতে পারবে যে তার এটা করা উচিত, তখন সে আপনার সাথে কনভারসেশনে রেসপন্স বাড়াবে। সো আপনি যদি এই তিনটা পার্ট মেনটেন না করে ডিরেক্টলি অফার করেন, দ্যাট মিনস সে হচ্ছে আপনার হট ক্লায়েন্ট। মানে আপনি তাকে ডিরেক্টলি অফার করছেন, সে এখন কিনতে আগ্রহী, রাজি। তাকে যদি আপনি অফার করেন তাহলে সে অ্যাকসেপ্ট করবে। কিন্তু আপনি কোল্ড ইমেল সেন্ড করছেন, কাকে করছেন? কোল্ড অডিয়েন্সকে, যে আপনাকে চেনে না। যে আপনাকে চেনে না তার কাছে আপনি ডিরেক্টলি বিক্রি করতে পারবেন না, তখন তার সাথে আপনার রিলেশনশিপ তৈরি করতে হবে। সো এই হচ্ছে কোল্ড ইমেল মার্কেটিং এর অ্যাকচুয়াল ফর্মুলা। আপনাকে এই তিনটা জিনিস বের করে এই তিনটা জিনিস আপনার মেসেজে তৈরি করতে হবে। যদি এই তিনটা জিনিস কিভাবে করতে হয় না বুঝেন, আগের ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন আমার ফেসবুকে হলে ফেসবুকে প্লে লিস্টে, অথবা ইউটিউবের প্লে লিস্টে। তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আমি এই ফর্মুলাটাতে কি বুঝিয়েছি। সো নেক্সট আমরা আরো জিনিস বুঝবো আরো বিভিন্ন টিউটোরিয়ালে। এবং আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে। তাছাড়া প্রিমিয়াম রিসোর্স আমরা ফ্রিতে দিচ্ছি, সেটার পেজ আছে। এইসব কিছু আপনি ভিডিওর নিচে যদি ফেসবুক হয় কমেন্ট বক্সে পাবেন, অথবা ইউটিউবে ডেসক্রিপশনের লিঙ্কগুলো পেয়ে যাবেন। সো সেখানে জয়েন করুন এবং আমাদের রিসোর্সগুলো আপনি সহজেই নিতে পারবেন।